রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি জানা দেন আমার বান্দার বান্দিগুলি যারা আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলাম পাঠাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ দুনিয়ার মধ্যে পাঠাইছি। ওই মানুষেরা দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা যারা করবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে যে মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করবে, গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার বান্দিগুলিকে নবী আপনি জানায়া দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই বান্দা বান্দিগুলিকে আপনি জানায়া দেন, বান্দার বান্দিগুলি যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ না হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন রহমতকে তৈরি করলেন, রহমতকে যখন আল্লাহ বানাইলেন, রহমতটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছেন। বলেন কয় ভাগে ভাগ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন রহমতকে 100 ভাগে ভাগ করিয়া 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রেখে দিয়েছেন, আর 1 ভাগ রহমতকে আরো 100 ভাগে ভাগ করেছেন। ওইখান থেকে 99 ভাগ রহমত দয়া মায়া আপনার আমার পয়গম্বর আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছেন। আর যে 1 ভাগ রহমত আছে, সেই 1 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মাখলুকাতকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, জিনকে দিয়েছেন, অন্যান্য যে মাখলুকাতগুলি আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কেবল রহমতওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমার বান্দার বান্দিরা শুনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দার বান্দিরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হয়ো না। যত বড় অপরাধী হোক না কেন, আল্লাহ বলেন বান্দা যত বড় গুনাহ তুমি করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইবা না। এই জন্য বান্দা কুল্লু বানি আদম খাত্তাউন, বান্দা থেকে গুনাহ হয়ে যাবে, ভুল হয়ে যাবে, অন্যায় হয়ে যাবে। ভুল হওয়ার পরে, গুনাহ হওয়ার পরে তওবা না করা হলো গুনাহগার বান্দার আলামত, হতভাগা বান্দার আলামত। আর গুনাহ হওয়ার পরে যেই বান্দা তওবা করে ফেলে, এটা হলো সৌভাগ্যশীল বান্দার আলামত। ভুল হয়ে যাবে, এজন্য তওবা করতে হবে, কিন্তু আমরা তওবা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ তোমরা 2টা জিনিসের দিকে দৌড়ায়া যাও। বলেন কয়টা জিনিস? 2টা জিনিসের দিকে আল্লাহ তাআলা মানুষকে দৌড়ায়া যাওয়ার জন্য বলতেছেন। প্রতিযোগিতা করো, 2 জিনিস নিয়ে প্রতিযোগিতা করো। কিন্তু আমরা মানুষ ওই 2 জিনিস নিয়ে প্রতিযোগিতা করি না। আমরা প্রতিযোগিতা করি কার থেকে কিভাবে সম্পদ বেশি অর্জন করতে পারবো, কিভাবে আমার ক্ষমতা আমি বেশি অর্জন করতে পারবো। দুনিয়ার পিছনে আমি প্রতিযোগিতা করি মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, প্রতিযোগিতা মানুষ তুমি করবা হলো 2টা জিনিস নিয়ে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে মানুষ 2 জিনিস নিয়ে তোমরা প্রতিযোগিতা করো। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা নেওয়ার জন্য তোমরা দৌড়ায়া যাও, প্রতিযোগিতা করো। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া জান্নাত, জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। কে কার আগে জান্নাতের মালিক হইতে পারো, কে কার আগে জান্নাতে যাইতে পারো, সেই জান্নাত নিয়ে তোমরা প্রতিযোগিতা করো। কেমন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এমন জান্নাত নিয়ে প্রতিযোগিতা করবে যেই জান্নাতের প্রশস্ততা হলো 7 আসমান আর 7 জমিনের সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জান্নাত আর মাগফিরাত, এই 2টা জিনিসের জন্য তোমরা প্রতিযোগিতা করো, দৌড়ায়া যাও, সামনে অগ্রসর হও। কিন্তু মানুষ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করার পরে, গুনাহ করে ফেলার পরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাপ চাই না, ক্ষমা চাই না, তাওবা করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দার বান্দিগুলিকে খুব মায়া করে, মহব্বত করে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই শিখায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দার বান্দিরা, শয়তানের দুকায় পড়ে যদি তোমরা গুনাহ করে ফেলো, শয়তানের দুকায় পড়ে যদি তোমাদের থেকে অপরাধ সংগঠিত হয়ে যায়, তাহলে তোমরা তাওবাতান নাসুহা, খাঁটি দিলে তওবা করো। এরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করব না। আমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করব না। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যেই মানুষটা আপনাকে ডাইকা নিয়া ক্ষমা করবে। আপনি কারো সাথে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সে আপনাকে ডেকে নিয়ে বলবে যে আসো আমি তোমাকে মাফ করে দিলাম, এরকম মানুষ পাওয়া বড় কঠিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কত নাফরমানি করে, কত অবাধ্যতা করে, বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের এত নাফরমানি করার পরেও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাইকা ডাইকা বলে, ও বান্দা আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব। বান্দা যখন শেষ রাত্র হয়ে যায়, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকে প্রথম আসমানে আইসা, দুনিয়ার প্রথম আসমানে আসিয়া আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, ও কোন ক্ষমা প্রার্থনাকারী আছুনি, কোন অপরাধী আছুনি, কোন গুনাহগার বান্দার বান্দি আছুনি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও দুনিয়ার বান্দার বান্দিরা, তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যার অভাব, এক ওয়াক্ত খাইতে পারলে আরেক ওয়াক্ত খাইতে পারে না? তোমাদের মধ্যে কি এমন আছে কেউ আছে যার টাকা পয়সার প্রয়োজন, যার ধন সম্পদের প্রয়োজন? আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চাও, রিজিক চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বান্দাকে ডাকেন মাফ করার জন্য। কিন্তু অন্য কেউ কাউকে মাফ করার জন্য ডাকে না, একমাত্র ডাকেন কে? আল্লাহ। এই জন্য আপনার আমার উচিত হলো যে আল্লাহর কাছে মাপ চাওয়া। আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবেন না। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মদিনার একজন মহিলা আসিয়া বলতেছে, আগো আল্লাহর নবীর সাহাবী, আমি তো অনেক বড় অন্যায় করে ফেলেছি, অনেক বড় গুনাহ আমি করে ফেলেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আরে মহিলা, তুমি কি অন্যায় করেছো, কি গুনাহ করেছো? মহিলা ডাক দিয়া বলে, ও আল্লাহর নবীর সাহাবী, আমার দ্বারা এমন গুনাহ হয়ে গেছে। আমি মহিলা, এমন একজন মহিলা, আমার এলাকার সবাই আমার ব্যাপারে ভালো জানে, আমাকে সবাই ভালো মনে করে। কিন্তু আবু হুরায়রা শয়তানের ধোঁকায় পড়ে আমি মরুভূমির মধ্যে গিয়ে এক রাখালের সাথে জিনা করে ফেলেছি। ওগো আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, শুধু এটাই না, ওই জিনা করার পরে আমার গর্ভে সন্তান চলে এসেছে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেছে, ও আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে সন্তান নিয়ে যদি আমি আমার বাড়ির মধ্যে যাই, মানুষ আমাকে দেখে ধিক্কার দিবে, মানুষ আমার সমালোচনা করবে। ওগো আল্লাহর নবীর সাহাবী, আমি ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নবজাতক সন্তানটাকে আমি জীবন্ত মেরে ফেলেছি। শুধু এটাই না, পাথরের নিচে চাপা দিয়ে আমি আমার সন্তানকে রেখে এসেছি। ওগো আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা, সন্তানের জন্য আমার এখন বড় মায়া লাগে, সন্তানটা অনেক সুন্দর ছিল। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলি, আরে মহিলা, তুমি এত বড় অন্যায় করেছো, তোমার তো মাফ হবে না। তুমি এত বড় জঘন্য অন্যায় করেছো, যাও যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে মহিলাকে বিদায় করে দিয়েছে। কিছুক্ষণ পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে হাজির, গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এমন ঘটনা, আমার কাছে একজন মহিলা আসছে, যুবতী মহিলা, ওই মহিলা রাখালের সাথে জিনা করেছে, সন্তান হয়েছে, সন্তানকে সে নিজ হাতে হত্যা করেছে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তাহলে তুমি কি উত্তরটা দিয়েছিলা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাগান্বিত হয়ে বলছি, যাও, তুমি আমার সামনে থেকে দূরে চলে যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, আবু হুরায়রা, এমন কোন বান্দার গুনাহ নাই যেই গুনাহ আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করেন না। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন।